ক্ষমতা আছে মমতা ব্যানার্জিকে রিপ্লেস করার? নেই তো। ঠিক একইভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বিজেপির নেতাদের ক্ষমতা নেই টলিপাড়ার রাজনীতিতে স্বরূপ বিশ্বাসকেও রিপ্লেস করার। ঋজুদাস, এই যে বঙ্গ সম্মেলন হলো, বাণিজ্য সম্মেলন, এবং তা ঘিরে কিন্তু একাধিক কটাক্ষ ধেয়ে আসছে। সুজন চক্রবর্তী বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিল্পপতিদের ছবি প্রত্যেকবার দেখা যায়, কিন্তু কখনো দেখেছেন কোনো কারখানা উদ্বোধন করছে এরকম ছবি রয়েছে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব সুজন চক্রবর্তীকে একটা ছানিস্ত্রী প্রকল্পে মানে লিপিবদ্ধ করার জন্য ওনাকে ছানিস্ত্রী দেওয়া উচিত। তার কারণ হচ্ছেন গতকালই বিজিবিএস সামিটে বসে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রথম এআই হাব ভার্চুয়ালি ইনঅগারেট করেছেন, যার বিল্ডিং অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলো একটু চোখ খুলে দেখতে হবে তো। প্রবলেমটা হচ্ছে সিপিএমের এই সর্বহারার দল, এদের তো এখন কোনো স্লোগান নেই, এদের কোনো সংগঠন নেই, এদের কোনো ইস্যু নেই। এরা মমতা ব্যানার্জিকে কটাক্ষ করা ছাড়া এদের কোনো জায়গা নেই। কিন্তু এরা ভুলে যায় বাংলা এখন বিশ্ববরেণ্য, বাংলা এখন বিশ্বজয়ী, এখন বিশ্ব বাংলা। শিল্পপতিরা এসে মুকেশ আম্বানি থেকে শুরু করে সজ্জন জিন্দাল থেকে শুরু করে সঞ্জীব পুরী থেকে শুরু করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শুধু করছেন না, তারা অন্য শিল্পপতিদের বলছে আসুন বাংলায় বাণিজ্য করে যান। তৃণমূল কংগ্রেস কি বললো না বললো সেটা এখন দরকারই নেই। শিল্পপতিরা, ভারতবর্ষের প্রথম 5টা শিল্পপতির মধ্যে 3জন শিল্পপতি বলছে আপনারা এসে বাংলায় বাণিজ্য করুন, দেখে যান বাংলায় কি সুন্দর বাণিজ্য হচ্ছে। সুজন চক্রবর্তী কে? একটা শূন্য পাওয়া দলের শূন্য পাওয়া নেতা, ঘুরে 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 ভোটে দাঁড়ায়, ঘুরে ঘুরে হারে। এদের কথার কোনো দাম আছে? জগন্নাথ চট্টোপাধ্যায় বলছে যে 5,000 পুলিশ নাকি শিল্পপতিদের গার্ড দিয়ে এনেছে অনুষ্ঠানের জায়গায়। এবার জেলায় জেলায় গিয়ে যখন তোলামূলের সামনে পড়বে তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আটকাতে পারবে তো? আমি জগন্নাথ সরকারকে আবার বলবো যে জগন্নাথ সরকার এইসব কথা বলার আগে একবার নিজের মালিক নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করে নিক। নরেন্দ্র মোদীর মালিক মুকেশ আম্বানি কালকে কি বলে গেছেন বিশ্ব বাংলা অডিটোরিয়ামে বিজিবিএস সামিটে, সেটা একবার শুনে নিক, সেটা একবার শুনে নিক। মুকেশ আম্বানি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় উন্নয়ন হচ্ছে। আমি বলছি না, রিজু দত্ত বলছে না, মুকেশ আম্বানি বলেছে। তো জগন্নাথ সরকারকে বলবো নরেন্দ্র মোদীর থেকে আগে পারমিশন নিয়ে তারপরে এইসব যেন ভাট বকা টিভির সামনে বলে। আর একটা জিনিস আমি হাউয়ের দর্শকদের বলতে চাই যে একটু একটা জিনিস ভাববেন, যেখানে বিরোধীরা মমতা ব্যানার্জি আর বাংলাকে কটাক্ষ করছে, এরা সবকটা বাংলার দ্রোহী। কারণ এরা বাংলার উন্নয়ন দেখতে চায় না। বাংলায় যদি শিল্প না হতো, বাংলায় যদি কারখানা না হতো, বাংলায় যদি আয় না হতো, তাহলে আমাকে একটা কথা বলুন তো, যেখানে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করেছে, আজকের দিনে 1,75,000 কোটি টাকা বাংলার মানে ন্যায্য দাবি কেন্দ্র সরকার দিচ্ছে না, সেখানে বাংলার সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে, বাংলার সরকার আবাসের টাকা দিচ্ছে গরিব মানুষকে। কোথার থেকে দিচ্ছে এই টাকাগুলো? যদি বাংলার আয় না হতো। পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রীতে হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারে হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে, স্বাস্থ্যসাথীতে হাজার হাজার কোটি টাকা খরচা হয়েছে। যখন মাখুনিরা এইসব দ্রোহটোহ করছিল, সেই টাকাগুলো পশ্চিমবঙ্গ সরকারের মানে খাদে আসছে কোথার থেকে? শিল্প থেকে আসছে, বিজনেস থেকে আসছে, বড় ভারী কারখানার থেকে আসছে। এরা হয়তো চোখে দেখতে পাচ্ছে না, সেগুলো হচ্ছে নিশ্চয়ই। আর সেই টাকাটা পশ্চিমবঙ্গ সরকারের খাদে জমা পড়ছে, আর সেখান থেকেই সরকার খরচা করছে, কেন্দ্র সরকার তো দিচ্ছে না কিছু। তো এই ব্যাপারটা একটু বুঝতে হবে। বিরোধীদের কথার ঝাল খেয়ে লাভ নেই। এরা বিরোধী, এরা এখন দুপুর 12টা হলে রাত 12টা বলবে, কিন্তু এদের কোনো অস্তিত্ব নেই। বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলা এগিয়ে যাবে, বাংলা রূপকার মমতা ব্যানার্জির হাত ধরে। যারা বিজিবিএস সামিটকে কটাক্ষ করবে, মমতা ব্যানার্জিকে কটাক্ষ করবে, তারা বাংলাকে কটাক্ষ করছে। বাংলার উন্নয়ন তাদের আত্মদাহ হচ্ছে। তাই এরা সবকটা বাংলার দ্রোহী, এদের বাংলায় কোনো জায়গা নেই। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে কর্মসংস্থান ছাড়া ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে, কিন্তু আমরা তো দেখছি দিনের পর দিন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে, তাহলে কোথায় কর্মসংস্থান? দেখুন, আজকে যে দিন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আজ থেকে দেওচা পাছামির কাজ শুরু হচ্ছে। শুধু দেওচা পাছামিতে 2 লক্ষ কর্মসংস্থান হবে। আর যে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে তাদের প্রতি আমার সমবেদনা আছে, আমার বুক ফেটে যায় তাদের দেখলে। কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ সরকার কি করবে? এটা তো সুপ্রিম কোর্টে বসে আছে। আর আপনারা দেখাননি কেন, বা আপনারা দেখিয়েছেন হয়তো আমি মিস করে গেছি, যে এসএলএসটি প্রার্থীরা যারা রাস্তায় বসেছিল তাদের বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়ে কী বলেছে? সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে বলেছে যদি যোগ্য আর অযোগ্য আলাদা না করা যায় তাহলে পুরোটাকে বাতিল করে দিতে হবে। মানে যোগ্য যারা আছে তাদেরকেও বাতিল করে নতুন পরীক্ষা দিতে হবে।
আর তৃণমূল কংগ্রেস কি বলেছে, যদি যোগ্য আর অযোগ্যকে আলাদা না করা যায়, যোগ্যরা যেরকম আছে থাক, আমরাও নতুন পোস্ট তৈরি করে অযোগ্যদের নেব, যাতে কারুর ভাতের হাঁড়িতে হাত না পড়ে। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝুন। একটা পার্টি বলছে যোগ্যদেরও বাতিল করে দেওয়া হোক, আর মমতা ব্যানার্জি বলছেন যোগ্যরা তো থাকবেই থাকবে, অযোগ্যরাও যারা যদি কোনো ভুল ভাব পথেও ঢুকেছে তাদের ভাত কেড়ে নেওয়ার অধিকার আমাদের নেই, পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করবে তাদেরও ভাতের ব্যবস্থা করে দেয়। দুটোর মধ্যে ফারাকটা বুঝুন। একজন জনদরদি মুখ্যমন্ত্রী আর একজন হচ্ছে জনবিরোধী মামলা বিকাশ, যে এতদিন চাকরি প্রার্থীদের নামে কোটি কোটি টাকা নিজে তুলেছে, নিজের পার্টি ফান্ডে তুলেছে, এখন তার মুখোশ খুলে পড়ে যাচ্ছে চাকরি প্রার্থীদের সামনে। দয়া করে হাউকে অনুরোধ করব, SLST চাকরি প্রার্থীরা যারা রাস্তায় বসে আছে তাদের গিয়ে ইন্টারভিউ নিন বিকাশ ভট্টাচার্যের ব্যাপারে, তাহলে শুনবেন কি বলছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও মন্তব্য করছেন, বলছেন যে এই যে টলিউড বাংলা ইন্ডাস্ট্রিটাকে লাঠি তুলছে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6 মাস আগে কাজ বন্ধ হয়েছিল, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতে কাজ যেন বন্ধ না হয়, আবার কাজ বন্ধ হলো, পরিচালক বলছে 20 লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা কি শুনছে তাহলে বাংলায়? দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলবো এত বড় বড় জিনিসে মাথা না লাগাতে। যে 6 ফিট বাই 6 ফিটের ঘরে উনি হাইকোর্টে বসে থাকেন আর বসে বসে ক্যামেরায় বাইট দেন, সেটাই করুন না। আর আপনিও তো বিরাট অভিনেতা, বিরাট খলিফা, আপনিও টলিগঞ্জে নেমে তারপরে এসব নিয়ে মন্তব্য করবেন। আর টালিগঞ্জে যেটা হয়েছে সেটা টেকনিশিয়ান ভার্সেস প্রডিউসারদের একটা বহু দিনের একটা সংঘর্ষ চলছে। সেখানে আপনি যদি টেকনিশিয়ানদের কথা শোনেন তাহলে মনে হবে যে ওরা যা বলছে সেটা সঠিক, আবার প্রডিউসারদের কথা শুনলে মনে হবে ওদেরও কিছু ভ্যালিড পয়েন্টস আছে যেখানে ওরাও ঠিক বলছে। সিদ্ধান্তটা পুরোপুরি মুখ্যমন্ত্রীর নজরে আছে। মুখ্যমন্ত্রী এখন ব্যস্ত BGBS নিয়ে, BGBS শেষ হলে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, টালিগঞ্জে হু করে কাজ হবে, কোনো কাজ আটকানো হবে না। সাময়িক একটা মতবিরোধ হতেই পারে, আরে পরিবারেও তো মা বাবার সাথে কথা বন্ধ হয়ে যায় 7 দিন, হয় না? কিন্তু সেটা তো মিটে যায়, ঠিক মিটে যায়। স্বরূপ বিশ্বাস আছে বলে, মাথায় বসে আছে বলে এই জন্য এইরকম অবস্থা। স্বরূপ বিশ্বাস কটা সিনেমায় অভিনয় করেছে, উনি কি পরিচালক, কেন টলিউডের মাথায় বসে? স্বরূপ বিশ্বাসকে নিয়ে বিজেপি CPM-এর এত গাত্রদাহ তার কারণ হচ্ছে এই টলিপাড়ার সংগঠনটা, কর্মচারীদের সংগঠনটা এতদিন ছিল বামেদের হাতে, তারপরে ওটা বিজেপি হাইজ্যাক করার চেষ্টা করেছিল। স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে বাম আর বিজেপি সংগঠন এখন নেই বললেই চলে। আর টেকনিশিয়ান যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা সমগ্রভাবে ঐক্যবদ্ধ হয়ে একটা ছাতার তলায় এখন একসাথে এক আওয়াজে কথা বলছে। এটা বিজেপি CPM-এর গাত্রদাহ হওয়া স্বাভাবিক। আমার কথা হচ্ছে, কাউকে ছোট করা, কাউকে টার্গেট করা খুব ইজি, কিন্তু তাকে রিপ্লেস করার ক্ষমতা কি আদৌ এদের আছে সেটা আগে বলতে হবে। এরা তো সারাক্ষণ মমতা ব্যানার্জিকে গালাগাল দেয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ক্ষমতা আছে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম বা বিমান বোসকে দিয়ে মমতা ব্যানার্জিকে রিপ্লেস করার? নেই তো। ঠিক একইভাবে শুভেন্দুর ক্ষমতা আছে মমতা ব্যানার্জিকে রিপ্লেস করার? নেই তো। ঠিক একইভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বিজেপির নেতাদের ক্ষমতা নেই টলিপাড়ার রাজনীতিতে স্বরূপ বিশ্বাসকেও রিপ্লেস করার, তাই এত গাত্রদাহ।